আসসালামু আলাইকুম প্রিয়। তো আমার সামনে আপনারা একটি কম্প্রেসর দেখতেছেন, একটা ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা শুধু কম্প্রেসর কিভাবে ডাইরেক্ট স্টার্ট করতে পারবেন, কিভাবে অন করতে পারবেন তাই দেখানোর চেষ্টা করব। তো অনেক সময় হয় আপনার ডাইরেক্ট কম্প্রেসরটি লাইন লাগিয়ে তারপরে আপনার কম্প্রেসরটি চেক দিতে হয় যে কম্প্রেসরটি ঠিক আছে কিনা বা ভালো আছে কিনা। তো অনেক সময় আপনার ডাইরেক্ট আপনার কম্প্রেসরটি অন করতে হয়। তো আজকে আমি তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা ডাইরেক্ট কম্প্রেসর অন করতে পারবেন। তো এর জন্য বেশি কিছু প্রয়োজন হবে না। তো কম্প্রেসর ডাইরেক্ট অন করার জন্য আপনার 5টি ক্লিপস লাগবে। ক্লিপস ছাড়া আপনার ক্লিপস সাথে যে ওয়্যার আছে, ক্লিপস সাথে যে কেবল আছে, তো এইরকম আমার হাতে যে কেবলগুলো দেখতেছেন ক্লিপ সিস্টেম, তো এরকম 5টি ক্লিপস আলাদা কেবল হলেই আপনারা খুব সহজেই কিন্তু কম্প্রেসর অন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা হলো আমার মেন পাওয়ার, এটা আমার মেন পাওয়ার। আর এখানে দেখেন একটা ক্যাপাসিটর। তো এই কম্প্রেসরটি অন করার জন্য আমি এই ক্যাপাসিটরটি এখন ব্যবহার করব। তো আপনারা দেখতেছেন যে এই ক্যাপাসিটরের সাথে একটা কেবল লাগানো আছে। এই কেবলের দুটো প্রান্তেই আপনার ক্লিপ সিস্টেম দেখতে পাচ্ছেন। এই সাইডে একটা ক্লিপস আর ক্যাপাসিটরের সাথে একটা ক্লিপস আপনারা দেখতে পাচ্ছেন। তো এই কেবলের এক ক্লিপস দেখেন আপনার ক্যাপাসিটরের যে স্টার্টিং যে টার্মিনালটি আছে দেখতে পাচ্ছেন, এটা ক্যাপাসিটরের স্টার্টিং টার্মিনাল। এইখানে আমি একটা ক্লিপস কানেকশন করে নিয়েছি বা ওয়্যার কানেকশন করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আমাদের স্টার্টিং কেবল। তো এটা আমরা কি করব, কম্প্রেসরের যে স্টার্টিং টার্মিনাল আছে কম্প্রেসরের, ওই টার্মিনালের সাথে আমরা কানেকশন করে দিব। তো আমাদের এই কম্প্রেসরের স্টার্টিং টার্মিনাল হলো এইটা। তো আমরা এই ক্লিপসটা এইখানে কানেকশন করে দিব। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আমাদের যে স্টার্টিং যে কেবল আছে এই কেবলটা কম্প্রেসরের সাথে এবং ক্যাপাসিটরের সাথে আমরা কানেকশন করে দিয়েছি। তো আরেকটা কথা বলে নেই, আপনারা জানেন না যারা যে কম্প্রেসরে কোনটা রানিং, কোনটা কমন, কোনটা স্টার্টিং, তো কিভাবে আপনারা এটা বের করবেন। তো এই নিয়েও কিন্তু আমার এই চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, ওই ভিডিও দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোনটা রানিং, কোনটা কমন, কোনটা স্টার্টিং। তো এই ভিডিওটি শেষ করে অবশ্যই ওই ভিডিওটি দেখে আসবেন। তো আমাদের স্টার্টিং কেবল কিন্তু কানেকশন হয়ে গেছে এখন। তো বাকি আছে আমাদের কমন এবং কি রানিং। সো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে আমি পাওয়ারের সাথে 2টি কেবল এইখানে কানেকশন করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখানে ধরেন যে কোনো একটা লাইন, আরেকটা হলো আপনার নিউট্রাল। তো ধরেন এই যে এটা লাইন, এটা নিউট্রাল। তো লাইনে আমরা দেখেন এইখানে ওয়্যারের মাথায় একটি ক্লিপস আছে, দেখতে পাচ্ছেন। আর এটা আমরা ডাইরেক্ট আমাদের পাওয়ারের সাথে কানেকশন করে দিয়েছি। তো আমরা এই ক্লিপসটি বা এই ওয়্যারটি আমরা ডাইরেক্ট আমাদের যে কম্প্রেসর আছে, কম্প্রেসরের যে কমন যে টার্মিনালটি আছে, এই কমন টার্মিনালের সাথে আমরা এটা কানেকশন করে দিব। তো এইটা হলো আমাদের কম্প্রেসরের কমন টার্মিনাল। তো দেখেন আমরা লাইনের থেকে একটা ওয়্যার ডাইরেক্ট কম্প্রেসরের আপনার কমনের সাথে কানেকশন করে দিয়েছি। তো এখন আমাদের কম্প্রেসরের কমন এবং স্টার্টিং কানেকশন হয়ে গেছে। তো এখন বাকি আছে আমাদের রানিং। তো রানিংটা এখন আমরা কানেকশন করব। তো দেখেন নিউট্রালের সাথে আমি এখানে একটা ওয়্যার কানেকশন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে আমরা নিউট্রালের সাথে এখানে একটা ওয়্যার কানেকশন করে দিয়েছি। তো এখন আমাদের ক্যাপাসিটারও আপনার স্টার্ট করার জন্য
এখানেও একটা নিউট্রাল আনতে হবে এবং কি কম্প্রেসারের সাথেও কিন্তু আমাদের একটা নিউট্রাল আনতে হবে। তো নিউট্রাল মানে আপনার যে রানিং কেবলটি আছে এটাই হলো মূলত নিউট্রাল। তো দেখেন এইখানে আমরা ক্লিপস নাই বিধায় দেখেন একটি ওয়্যারের সাথে আমরা দুইটা ক্লিপস কানেকশন করে দিয়েছি, দুইটা ক্লিপস আলা ওয়্যার কানেকশন করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। ক্লিপস এই মাথাতে ওয়্যার, এই ওয়্যারের এই মাথাতে ক্লিপস না থাকাতে আমরা এখানে এটা জয়েন করে দিয়েছি। তো ধরেন যদি আপনাদের এমন একটা ওয়্যার থাকে যে দু সাইডে যদি আপনার ক্লিপস আছে, তখন আপনারা কি করবেন, নিউট্রালের সাথে যে ওয়্যারটি কানেকশন থাকবে এইটা আপনারা ডাইরেক্ট আপনাদের যে ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটারের যে কমন আছে, এটা হলো আপনার ক্যাপাসিটারের কমন। দেখেন ক্যাপাসিটারের সাথে এখানে সি লেখা আছে, তো এই ক্যাপাসিটারের কমনের সাথে কিন্তু আপনারা নিউট্রালটা কানেকশন করে দিবেন। সো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে আমরা নিউট্রাল থেকে একটা ওয়্যার এনে দেন আমাদের ক্যাপাসিটারের কমনের সাথে বা ক্যাপাসিটারের কমনের যে টার্মিনাল আছে এইখানে আমরা কানেকশন করে দিয়েছি। তো এখন যদি আপনাদের এই ওয়্যারটি দু সাইডে যদি ক্লিপস থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্যাপাসিটারের যে আপনার কমন যে টার্মিনাল আছে এখানে কিন্তু দেখেন 4টি ক্লিপস লাগানোর পয়েন্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইখানে আপনারা ওয়্যারের একটি ক্লিপস লাগিয়ে দেন কিন্তু আপনাদের কম্প্রেসারের রানিং যে টার্মিনালটি আছে এটার সাথে কিন্তু আপনারা কানেকশন করতে পারবেন। তো আমার ক্লিপস নাই বিধায় দেখেন সেম কানেকশন, আমরা শুধু এই ওয়্যারটি এখানে কেটে দেন আমরা এই মাথাতে একটা ক্লিপস আছে দেখতে পাচ্ছেন, তো এমন এইখানে আমরা কানেকশন করে দিয়েছি। তো এই ক্লিপসটি এখন আমরা আমাদের কম্প্রেসারের রানিং যে টার্মিনাল আছে এই রানিংয়ের সাথে আপনার কানেকশন করে দিয়েছি। তো যদি এই কেবলটি আপনার দু প্রান্তে যদি ক্লিপ সিস্টেম হইতো, তো এইটা কিন্তু আমরা ডাইরেক্টলি আমরা আমাদের ক্যাপাসিটারের এইখানে কানেকশন করতে পারতাম। তো আমার ক্লিপস নাই বিধায় আমরা এখানে এটা কানেকশন করে নিয়েছি। তো খুবই সহজ, আপনার কম্প্রেসার চেক করতে পারবেন এইভাবে, ঠিক এইভাবে আপনারা কানেকশন করে আপনারা কিন্তু খুব সহজে আপনাদের কম্প্রেসারটি চেক করতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে অন করে দেখাবো। তো এই কম্প্রেসারটি আমরা মূলত ভ্যাকুম হিসাবে ইউজ করতেছি। তো দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে আবারও বলে দিই, এটা আমাদের মেন পাওয়ার। এখানে আমার যে মেন পাওয়ার আছে, তো এইখান থেকে আমরা মেন পাওয়ারটি ইন করব আমাদের কম্প্রেসারে বা ক্যাপাসিটারে। তো আমরা দুই সাইডে দুইটি কেবল কানেকশন করে দিয়েছি দেখেন। তো এটা হলো আমাদের লাইন আর এটা হলো নিউট্রাল। লাইন যে কেবলটি আছে এটা আমরা ডাইরেক্ট আমাদের কম্প্রেসারের যে কমন টার্মিনাল আছে এখানে আমরা কানেকশন করে দিয়েছি। আর নিউট্রাল থেকে আমরা দেখেন, নিউট্রাল থেকে একটি কেবল নিয়ে আমরা ডাইরেক্ট আমাদের ক্যাপাসিটার যে কমন আছে বা যে সি টার্মিনালটি আছে এইখানে আমরা কানেকশন করে দিয়েছি। আর এই নিউট্রাল থেকে আমরা আরেকটি কেবল নিয়ে দেন আমাদের কম্প্রেসারের যে রানিং যে টার্মিনালটি আছে এখানে আমরা কানেকশন করে দিয়েছি। আর হলো স্টার্টিং কেবল, তো আমাদের যে ক্যাপাসিটারের যে স্টার্টিং টার্মিনাল আছে এখানে আমরা একটি ক্লিপস কানেকশন করে দিয়েছি। আর কম্প্রেসারের যে স্টার্টিং টার্মিনাল আছে এইখানে দেখেন আমরা ডাইরেক্ট একটা ওয়্যার কানেকশন করে দিয়েছি। ছবি হচ্ছে এই ছিল ভিডিও। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। ঠিক এইভাবে যদি আপনারা কানেকশন করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের কম্প্রেসারটি চেক করতে পারবেন বা অন করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।